একটু ভুলের কারণে অনেক সহজ সরল নিরপরাধ প্রবাসীরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। শুধু সমস্যার সম্মুখীন নয়, অন্যকে উপকার করতে গিয়ে নিজের জীবনটা জাহান্নামে পরিণত হয়। যারা নতুন করে প্রবাসে আসবেন, যারা প্রবাস থেকে ছুটি কাটানোর জন্য দেশে যাবেন, আবার প্রবাসে ফেরত আসবেন, যারা প্রবাসে বর্তমানে আছেন, যাদের আত্মীয় স্বজন প্রবাসে যাবে অথবা প্রবাসে আছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। অনেক প্রবাসী দেশ থেকে প্রবাসে আসে একেবারেই নতুন। হয়তো আশপাশের কেউ ওই দেশে থাকে, তাকে বলে যে ভাই আমার আত্মীয় স্বজন কেউ আছে, তার জন্য কিছু খাবার নিয়ে যান অথবা কোনো ওষুধ নিয়ে যান, কোনো না কোনো জিনিস। আবার অনেক পরিচিত, দেখা গেছে ভালো করে চিনেনও না, সে হয়তো রিকোয়েস্ট করে যে ভাই আপনি তো ওই দেশে যাবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সে এসে এই জিনিসগুলো নিয়ে যাবে। 1 কেজি বা 1.5 কেজি কোনো একটা জিনিস, খাবার জিনিস দিতে চাচ্ছি। তো ওই ভদ্রলোক হয়তো চিন্তা করে একই দেশে যাব, সমস্যা কি, নিয়ে যায়। দেখা গেছে এই যে খাবারের আইটেম, এটার মধ্যে হয়তো ইয়াবা দিয়ে দিচ্ছে, হয়তো গাঁজা দিয়ে দিচ্ছে, হয়তো বা হিরোইন দিয়ে দিচ্ছে, অবৈধ কোনো কিছু দিয়ে দিচ্ছে। এখন এই ভদ্রলোক যিনি যাবেন তিনি একদম নতুন, ভাষা জানেন না, তিনি ওই দেশের সাংস্কৃতিক আইন কানুন কিছু জানেন না। তিনি সহজ মনে সহজ সরলভাবে নিয়ে গেছেন। হয়তো কোনো কারণে আমাদের দেশে যদি ধরে এয়ারপোর্টে, তাহলে তো অন্তত দেশের মধ্যে আছে, মা বাবা হেল্প করতে পারবে, কোনো না কোনোভাবে আইনি জটিলতা হয়তো বা কাটাতে পারবে। কিন্তু কোনো কারণে যদি এই দেশ ক্রস করার পরে যে দেশে তিনি যাবেন, ওই দেশের যদি ইমিগ্রেশনে ধরে, তারা এটা বুঝবে না যে তিনি সহজ সরল নির্দোষ, তিনি মানে ভালো করে কথাবার্তাও বলতে পারেন না, তিনি এটার সাথে জড়িত না, পাশের বাড়ির একজন দিছে। ওই দেশের আইন, ওই দেশের সরকার, ওই দেশের পুলিশ, ওই দেশের প্রশাসন, তারা এগুলা কিছু বুঝবে না। তারা বুঝবে এই লোকটার কাছে পাইছে, তিনি অপরাধী। একবার ভাবেন, আপনি জানেন না, শুনেন না, আপনাকে একটা লোক খাবার দিল, আপনি এয়ারপোর্টে আসার সময় আপনাকে পুলিশ ধরলো, এরপর আপনার লাইফটা এখানেই শেষ। আবার অনেকে আছেন অনেক বছর বিদেশ করেন, অনেক অভিজ্ঞতা, দেশে গেছেন, হয়তো যে দেশে থাকেন পরিচিত বন্ধুবান্ধব ভালো করে তাকে ছিল না আপনার এলাকার, হয়তো রিকোয়েস্ট করলো যে ভাই যদি কিছু মনে না করেন, আসার সময় কোরবানিত গেছে আমার মা, আমার জন্য একটু মাংস দিতে চাইছে, ভাই যদি একটু নিয়ে আসতেন। এই বেচারা একদম সহজ মন, অথবা ভাই কোনো মেডিসিন। ঠিক একই অবস্থায় এয়ারপোর্টে আসার পর যখন চেকিংয়ে ইমিগ্রেশন ধরে, তখন কিন্তু বিপদটা আপনার। আর যদি বেঁচে যায় ওই লোকটা, তার জিনিসটা সে নিয়ে যায়। এরকম আমি একবার বিপদে পড়ছি। আমি তো দীর্ঘদিন ধরে প্রবাস করি, আমি দেশ এবং বিদেশের নিয়ম কানুন, আইন শৃঙ্খলা সব কিছু বুঝি। আমি একটা মেডিসিন, আমার কাছে স্লিপও ছিল, ওটা একটা হোমিও জাতীয় ছিল। আমি জানি হোমিও ওষুধ আনা ঠিক না, তারপরে এটা হোমিও না, এলোপ্যাথিক না, মাঝামাঝি আয়ুর্বেদিক একটা ওষুধ ছিল। এয়ারপোর্টে আমাকে ধরছে, কাতার এয়ারপোর্টে ধরার পর তারা বলতেছে এটা মাদক। অনেক চেকিং, অনেক কিছু করার পর প্রায় এয়ারপোর্টে 12-14 ঘন্টার মতো এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে নিয়ে গেছে দোয়েল মাদক নিয়ন্ত্রণ যে তাদের আছে, ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে যাওয়ার পর, যাক আমি সংক্ষেপে বলি, আমাকে যে রুমে রাখছে এটা মনে হয় জাহান্নাম। একটা রুমে এইভাবে 2 হাত, এভাবে 1.5 হাত, মানে একটা লোক শুধুমাত্র একটা খাট দিতে পারবে, এর বাহিরে কিছু না, অন্ধকার, কোনো লাইট নেই। তো আমি 2 দিন ওইখানে ছিলাম। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো যে আমি নির্দোষ। আমি সংক্ষেপে বলি, কিন্তু আমার সাথে 2 দিন কী হয়েছে সেটা আমি জানি, আর উপর আল্লাহ জানে। তা আপনারা যারা নতুন পুরাতন আছেন, আপনার কাছে অনুরোধ করব, একান্ত নিজস্ব কেউ না হলে, এবং একেবারে যদি আপনার খুব কাছের কেউ দেয়, এটা খুলে পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে যদি আনতে হয়, একান্ত না আনার চেষ্টা করবেন। এখন বিদেশে সব কিছু পাওয়া যায় টাকা হইলে, কেন দেশ থেকে আনতে হবে? অনেকের মা আছে, বাবা আছে, বোন আছে, স্ত্রী আছে, হয়তো শখ করে কিছু দিতে চায়, সেটা ভিন্ন ব্যাপার। তবে আনার আগে ভালো করে জেনে বুঝে দেখে তারপর আনবেন। অন্যের উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়বেন না।